সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় লক্ষ কোটি নেতার বীরে যোগ্য নেতা পাইছি ভাই লক্ষ কোটি নেতার বীরে যোগ্য নেতা পাইছি ভাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় তিনি হলেন ৭০ লক্ষ আলেমের আমির সারা বিশ্বের গৌরব তিনি বহু মুরিদের পীর আলেমের আমির সারা বিশ্বের গৌরব তিনি বহু মুরিদের পীর নির্ভীক পথিক সত্য ন্যায়ের নির্ভীক পথিক ভক্তদের সাথে আপোষ নাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় লক্ষ কোটি নেতার বীরে যোগ্য নেতা পাইছি ভাই লক্ষ কোটি নেতার বীরে যোগ্য নেতা পাইছি ভাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় শ্রুতি খেলাফ যারা করছে ভাই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা নেই যেন ঘুরে ফিরে শ্রুতি খেলাফ যারা করছে ভাই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা নেই যেন ঘুরে ফিরে এবার লাঙল নৌকা ধানের শীষ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় লক্ষ কোটি নেতার বীরে যোগ্য নেতা পাইছি ভাই জায়গায় রেখে ঘুরান হাত তো জায়গায় রেখে ঘুরান যোগ্য নেতা পাইছি ভাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় মাশাআল্লাহ মারহাবা আরেকটা হবে আরেকটা তাকবীর আল্লাহু আকবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকবীর আল্লাহ আরেকটা হবে আরেকটা এসো এসো সবাই মিলে বিপ্লবী জনতা বিভেদ ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা এসো এসো সবাই মিলে বিপ্লবী জনতা বিভেদ ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা এসো এসো সবাই মিলে বিপ্লবী জনতা বিভেদ ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ সবাই মিলে বিপ্লবী জনতা বিভেদ ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা এসো এসো সবাই মিলে বিপ্লবী জনতা বিভেদ ভুলে গর্ব তুলে আমরা সবাই একতা ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ বন্ধুর এই সদর দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টদের করতেই হবে বিচার এই সদর দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টদের করতেই হবে বিচার আনতে হবে আমাদের সুস্থ নির্বাচনী পরিবেশ হবে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ আনতে হবে আমাদের সুস্থ নির্বাচনী পরিবেশ আনতে হবে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ 28 জুন আসবে দেশে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না দখলদারি স্বৈরাচারী মুক্ত করে গর্ব দেশ রাহাজানি খুন দর্শন মুক্ত করে গর্ব দেশ এই উনার করে সরে যেতে এই ভাই এই আপনি সরেন এক সেট থেকে তো নেওয়া যায় তাই না একবারে এসো এসো সফল করো মহাসমাবেশ এসো এসো সফল করো মহাসমাবেশ এসো এসো সফল করো মহাসমাবেশ তাকবীর
সত্য ন্যায়ের প্রতীক দিয়ে যোগ্য নেতা পাই, সবাই মিলে দেব ভোট, দিব হাত পাখায়। সত্য ন্যায়ের প্রতীক দিয়ে যোগ্য নেতা পাই, সবাই মিলে দেব ভোট, দেব হাত পাখায়। চারিদিকে উঠছে আওয়াজ, ইসলামী দল করবে জেরাজ। চারিদিকে উঠছে আওয়াজ, ইসলামী দল করবে জেরাজ। আসছে সময় ভোটের দ্বারা আমানত দেবার, আমানত দেবার, আমানত দেবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। সবাই বলবে ভোট দিব এবার, পারবেন না বলতে? হাত পাখায় ভোট দিব এবার, ভোট দেব এবার, ভোট দেব এবার। হাত পাখায় ভোট দিব এবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। হাত পাখায় ভোট দিব এবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। সত্য ন্যায়ের প্রতীক দিয়ে যোগ্য নেতা পাই, সবাই মিলে দেব ভোট, দেব হাত পাখায়। সত্য ন্যায়ের প্রতীক দিয়ে যোগ্য নেতা পাই, সবাই মিলে দেব ভোট, দেব হাত পাখায়। চারিদিকে উঠছে আওয়াজ, ইসলামী দল করবে জেরাজ। চারিদিকে উঠছে আওয়াজ, ইসলামী দল করবে জেরাজ। আসছে সময় ভোটের দ্বারা আমানত দেবার, আমানত দেবার, আমানত দেবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দেব এবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দেব এবার। দ্বিতীয় শোষণ পীড়ন দেখতে না আর চাই, সর্ব জায়গায় আমরা যেন শান্তি খুঁজে পাই। দুর্নীতি ও শোষণ পীড়ন দেখতে না আর চাই, সর্ব জায়গায় আমরা যেন শান্তি খুঁজে পাই। দিব তাই হাত পাখাতে চলবে দেশ নিষ্ঠার সাথে, ভোট দিব তাই হাত পাখাতে চলবে দেশ নিষ্ঠার সাথে। চোর ডাকাতি জুলুম বাজার দেখতে চাই না, চাই না, দেখতে চাই না। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। সত্য চোখের দেশটা হবে, থাকবে না অন্যায়। জুলুম ফাসাদ অপরাধী ভেসে যাবে বন্যায়। শান্তি সুখের দেশটা হবে, থাকবে না অন্যায়। জুলুম ফাসাদ অপরাধী ভেসে যাবে বন্যায়। ছোট বড় চলো চলো, হাত পাখারি স্লোগান তোলো। ছোট বড় চলো চলো, হাত পাখারি স্লোগান তোলো। যোগ্য নেতার রাহবারি এ দেশে দরকার, এ দেশে দরকার, এ দেশে দরকার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। সবাই হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। হাত পাখায়, হাত পাখায় ভোট দিব এবার। আল্লাহু আকবার। আগামীকালের সমাবেশ সফল হোক, সফল হোক, আগামীকালের সমাবেশ সফল হোক, সফল হোক। এ মার্কা আছে রে, এ ইসলামের কোন মার্কা আছে? সেই মার্কা হাত পাখা, আরো জোরে হাত পাখা, সামনে কি রে, হাত পাখা, পিছে কি রে, হাত পাখা, জোরে বলো হাত পাখা। আগামীকালকে সমাবেশ সফল হোক, সফল হোক। আরো চলবে কত হাত পাখা নিয়ে হোক গজল আরো চলবে তিনি পানি না খাবার আপনি এই বিষয়ে কি বলছেন? ভাই থামে গেল কেন? মানুষ তো অপেক্ষায় আছে। এই কটা কেন আরো নিয়ে আসতো, একজনের পর একজনের সুবিধা কিছু করবো। আলহামদুলিল্লাহ, উৎসুক জনতা এত পরিমাণ উপস্থিত হয়েছে যেন মহাসমাবেশের আগে আরেকটি সমাবেশ। আপনারা দেখতে পাচ্ছেন সরওয়ার্দী উদ্যান চমৎকার একটি স্টেজ নির্মাণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল
ইতিহাস সৃষ্টি হবে। বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাজনীতির শক্তিশালী ভিত্তি স্থাপিত হবে আগামীকালকের মহাসমাবেশের মাধ্যমে। এজন্য আমি বাংলাদেশের সকল শান্তিকামী, মুক্তিকামী, দুর্নীতিবাজ বিরোধী, লুটেরা বিরোধী, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ বিরোধী সকল জনগণকে আহ্বান করছি, আপনারা আগামীকালের মহাসমাবেশে শরিক হন। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে শরিক হয়ে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য নির্ধারণে ভূমিকা পালন করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ। রাজনীতির মধ্যে আগে যারা মাস্তান, যারা গুন্ডা, যারা লুটতারাজ, যারা চোর ডাকাত, তাদের আধিপত্য ছিল। ইসলামী রাজনীতি ইসলামপন্থীদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আপোষহীন অবস্থানের কারণে, তাদের ঐক্যবদ্ধ আপোষহীন অবস্থানের কারণে আজ ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের শীর্ষ চূড়ায় আসীন হচ্ছে। ইনশাআল্লাহ আগামীকাল ইতিহাস সৃষ্টিকারী মহাসমাবেশ হবে। আপনারা সকলে আমন্ত্রিত। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা উপস্থিত হবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের জন্য দোয়া করবেন, সকলে যেন সহি সালামতে ঢাকায় এসে পৌঁছতে পারেন। এবং আমি ঢাকাবাসীকে আহ্বান করব, আপনারা যথাযথ যারা বাহির থেকে আসবেন তাদেরকে আপ্যায়ন করবেন, তাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করবেন, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করবেন। তারা আমাদের মেহমান, ঢাকাবাসীর মেহমান। ঢাকার বাহির থেকে যারা আসবে তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে আমরা সার্থক হব। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সরওয়ার্দী উদ্যান, লোকে লোকারণ্য, বিভিন্ন জায়গায় মানুষ ঘুরে বেড়াচ্ছে, দেখছে আগামীকালের মহাসমাবেশের স্টেজের চিত্র। রাতের ভিউটা অনেক চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। হাত পাখাকে মধ্যমণি করে স্টেজ সাজানো হয়েছে, একটা ইউনিক ডিজাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কখনো এত সুন্দর ডিজাইন করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যৎ রাজনীতিতে ইসলামপন্থীদের নেতৃত্ব দিবে। শুধু ইসলামপন্থী নয়, ভবিষ্যৎ রাজনীতি ইনশাআল্লাহ। যারা আজ নিজেদেরকে রাজনীতির বড় ভাই মনে করছে, যারা ইসলামপন্থীদেরকে ইগনোর করার চেষ্টা করছে, আগামীতে তারা ইসলামপন্থীদের অধীনে রাজনীতি করতে হবে। বাংলাদেশে যদি কোনো রাজনীতি হয়, এই 92% মুসলিম দেশে ইসলামী রাজনীতি থাকবে, এটাই যৌক্তিক। ইসলামবিহীন অন্য রাজনীতি, শোষণের রাজনীতি, মানুষের অধিকার বিনষ্ট করার, জনগণের অধিকার নষ্ট করার, জনগণের সরকারি গম, চাল, টিন সহ জনগণের সম্পদ যারা লুটেপুটে খায়, যারা চাঁদাবাজি করে, তাদেরকে আগামীর বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে তাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা এবং কাজে তারা সব সময় এক থেকেছে। তাদের এই আপোষহীন অবস্থানের কারণে বাংলাদেশের সকল স্তরের জনতা, শিক্ষিত, স্বল্প শিক্ষিত, নারী পুরুষ, ধনী গরিব, সকলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণে। আমরা সকলে জানি 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, সামাজিক উন্নতি, রাষ্ট্রীয় অগ্রগতি কিছুই হয়নি। অথচ বাংলাদেশের সাথেই স্বাধীন হয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। তারা উন্নতির উচ্চ শিখরে, বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছে।
অথচ বাংলাদেশে ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এর একমাত্র কারণ বাংলাদেশে যে যত বড় চোর, যে যত বড় বাটপার, যে যত বড় চরিত্রহীন, তাদেরকে আমরা নেতা বানিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে রাজনীতি এই গুণগত পরিবর্তন করতে। ইসলামী আন্দোলন চাচ্ছে খোদাবীর আল্লাহওয়ালার নেতৃত্বে বাংলাদেশের সরকার ব্যবস্থা পরিচালিত হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে যে আল্লাহকে যত ভয় করবে সেই জনতার নেতা হবে, যে আল্লাহকে বেশি ভয় করবে সেই জনগণের নেতা হওয়ার যোগ্য। এজন্য আমি আমার সকল বন্ধুদেরকে আহ্বান করছি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে, ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ওলামায়ে কেরামের অঙ্গনে একটি কথা প্রচলিত ছিল, আমি রাজনীতি করি না, এই কথাটাই যেন গর্বভরে সকলে বলতো। কিন্তু আমরা পরক্ষণে দেখেছি স্থানীয় কোনো পাতি নেতার পা ধরে বসে থাকতে হয়, তখন তাদের পা ধরে সালাম করতে হয়, তখন সেটা আমরা মাদ্রাসার স্বার্থে নানান ধরনের ব্যাখ্যা শুরু করে দিই। কিন্তু যারা ইসলামী রাজনীতি